এই যে আপডেট করতে দেখছেন নেটওয়ার্ক, এই যে আবার আসছে। খেয়াল করো, এই নকল ধরো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখি এখানে ভোল্টেজটা আসে কিনা। এই যে একটা ক্যাপাসিটার ভোল্টেজ আসবে, তো এটা যদি আমরা হিসাব করি এদিক থেকে, এই ক্যাপাসিটার নাহলে এই ক্যাপাসিটার, এই কোনায় কোনায় যে কোনো একটা আসবে। তো আমরা একটু চেক দিই, এই ভোল্টেজটা আসতেই হবে, জরুরি, মাস্ট বি আসতে হবে। আসো আসো পিছনে আসো। এই যে আলহামদুলিল্লাহ চলে আসছে ভোল্টেজ, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ফ্লাকচুয়েট করবে, আবার আইছে ওই যে, ফ্লাকচুয়েট করবে, আবার আসবে, আবার ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে, পারফেক্ট। তাহলে দেখা গেল যে আমাদের নিচের কোনো প্রবলেম নাই, রিকোয়ারমেন্ট ঠিক আছে। তাহলে আমরা ফোনটা এখন বন্ধ করে নিচের এটা আটকায় ফেলবো, তারা সুন্দর করে যেন ক্লিয়ার দেখা যায়। যদি ক্যামেরার প্রয়োজন হয় ই সহ দেখা। আচ্ছা, এখন আমাদের এই মাদারবোর্ডটা কি করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বোর্ডটা খুলে ফেলি এবং সিমটা বের করে ফেলি। বন্ধুরা একটু সময় লাগলেও আপনাদের এই ভিডিও থেকে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। তো আমরা সিমটা বের করে নিয়ে আসলাম, এই যে। এরপরে আমরা নেটওয়ার্কের কানেকশানটা খুলে দিলাম, এই যে। এরপরে এখানে একটা স্ক্রু আছে, এটাও খুলে দিই। এখানে কানেকশনগুলো খুলে দিই। এই যে আমাদের কাজ হচ্ছে এইটারে ভালো করে কি করা, ক্লিন করা আগে প্রথমে, হ্যাঁ। তো এটারে আমরা ভালো করে ক্লিন করি। এখন এটার সমস্যাটা যেটা হইতেছে, এর অনেকগুলো মডেল, সেম মডেল কোনোটার সাথে মেলে না। আমি একটু দেখাই আপনাদের। ধরেন আমি রেডমি নোট 9 Pro Max এটার বোর্ড ওপেন করছি, এই যে। তো এইটাই, এই যে এটা 2GIC, এটা 2GIC, এটার সাথে কিছুটা মিল আছে, এটার সাথে মানে অনেকটাই মিল আছে, কিন্তু সব কিছুতে কিন্তু আবার মিল নাই, সব কিছুতে নাই। দেখেন এই জায়গায় কিছু কম্পোনেন্ট খেয়াল করেন, এই যে এখানে কিছু কম্পোনেন্টের মধ্যে পার্থক্য আছে। এই যে এখানে এটার পাশে এই একটা দুইটা তিনটা কয়েল, এই যে একটা মাঝখানে রেজিস্টার, কিন্তু এখানে যদি খেয়াল করেন যে এরকম কোনো কিছুই নাই, আছে এখানে এরকম কোনো কিছুই নাই। এর মানে হচ্ছে যে এইটার সাথে কিন্তু এটা পুরোপুরি মিল নাই। ঠিক আমার আইসির উপর, এটা আমি একটু দেখাই, ঠিক এইখানে যে আইসি, এই আইসির উপরেই কিন্তু আমাদের এই যে ডুপ্লেক্সার আছে, ডুপ্লেক্সারের পাশে এই দেখেন এখানে একটা আমাদের কি আছে, রেজিস্টার আছে না, এই যে একটা রেজিস্টার। কিন্তু এখানে দেখেন ডুপ্লেক্সারের নিচে এই যে কোনো রেজিস্টার নাই। এখন কেন, এটার অনেকগুলো মডেল, এক একটার মডেলের সাথে এখন এইটার যে অরিজিনাল মডেল আমি এখানে সার্চ করে পাই না। তো না পাইলে আমি কি করবো, কাজ করতে হবে না, এটার কাছাকাছি মিলছে। যদি আমি এখন অন্য আর একটা নেই, সেটা আর এক ডিজাইন, আপনারা দেখে নিন। তো যাই হোক, এখানে আমরা পুরো ডিটেলসে দেখতে পাইতেছি। এখানে এই ভোল্টেজগুলো আপনারা চাইলে চেক দিতে পারেন, হ্যাঁ। আমরা এখানে চেক দিব না, যেহেতু 4G পাইছে। তো এখানে আমরা ফার্স্টে শুরু করবো এখান থেকে। আচ্ছা, ফার্স্টে আমরা শুরু করবো কোথা থেকে, এখান থেকে শুরু করব। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই এখানে যে আমাদের আরএফ অ্যান্টেনা ক্যাবেল আছে, তাই না, এটার একটু আমরা জিআর ভ্যালু নেই, দেখি এটা কত আসতেছে। খুবই জরুরি, আমি দিয়ে তারপর বুঝাইতেছি।
আচ্ছা দেখেন 1.5 1.6 দেখেছে। আচ্ছা 1.5 1.6। এখন মজার বিষয় হচ্ছে আমি দুটো যদি শর্ট করি কত আসে দেখেন 0.32 আরো কমতেছে। এর মানে কিছু রেজিস্ট্যান্স এই জায়গায় আমরা কিন্তু পাচ্ছি, তাই না? তো কিছু রেজিস্ট্যান্স পাবো, কারণ এখান থেকে এই লাইনটারে সরাসরি গ্রাউন্ডের সাথে দিয়ে অনেক সময় এখানে কি করা হয়, কয়েল দেওয়া থাকে এবং ওই লাইনের সাথে সিগন্যালের জন্য লাইন আসে। কারণ এইখানের এই পজিটিভ এই জিএসএম লাইনটা এর সাথে সংযোগ, আর এই পাশটা ধরেন কথার কথা গ্রাউন্ডে দেওয়া আছে, ঠিক আছে? এবং অন্য একটা কম্পোনেন্ট দিয়ে এখানে সিগন্যাল দেওয়া হবে। তখন সিগন্যাল কি করবে, এই গ্রাউন্ডের সাথে অ্যাম্পলিফাই হয়, ঠিক আছে, হয়ে এখানে আসে। এখন আমাদের দেখার দরকার আছে কোনো কোনো ফোনে নিচের বোর্ডে যাইয়া শর্ট হয়। ওই যে দেখলাম না আমি শর্ট করলে কি হয়েছে, আমার ভোল্টেজ হারায় গেছে। তো এইভাবে সিপিইউ ইয়া হয়। কোনো কোনো ফোনে কিন্তু আমরা এখানে সরাসরি ভোল্টেজ পেতে পারি, 1.8 এর মতো ভোল্টেজ পেতে পারি, আবার অনেকগুলো পাবো না, আমি দুইটা লাইনই শর্ট পাবো। এখন যারা কাটা মিটার ইউজ করেন তারা তো দেখবেন যে কাটা ঘুরতেছে, কিন্তু আমার দেখতে হবে যে আমি দুইটা শর্ট করলে কত জিআর আসতেছে। সেটা যদি 000 হয়, আমার যেহেতু ব্যাটারি চার্জ কমে গেছে সেজন্য 004 দেখাচ্ছে। তো 0000 হয়, 4টা 0 হয় বা 02 হয়, ওখানে ধরলে শর্ট হলেও কিছু ভ্যালু আসতে হবে। কিছু ভ্যালু আসা মানে কি, সেটা গ্রাউন্ডের সাথে টোটালি শর্ট হয় নাই, কিছু রেজিস্ট্যান্স আছে মানে ওকে। আচ্ছা এখন সেকেন্ড টাইম আমরা একটু ভালোভাবে আই টেস্টিং করব। আই টেস্টিং করে কাকা অল। আচ্ছা তো এখন এইভাবে আপনারা চেক দেবেন। তো আমি একটু একসাথে শর্টটা চেক করে নেই, কোথাও শর্ট আছে কিনা। হ্যাঁ তুমি খালি এটা ধরে রেখো, কিন্তু আমরা ভিডিও টাইনে দেবো। দেখো এই জায়গায় লাইনটা খাওয়া মনে হচ্ছে না? হ্যাঁ উপরের লাইনটা, এই লাইনটা খাওয়া মনে হচ্ছে। এখানে সেটা কানেক্টেড আছে কিনা একটু দেখি আমরা। জিআর যেহেতু পাইছি তাহলে তো কানেক্টেড অবশ্যই আছে, তাহলে লাইন খাওয়া মনে হলো ঠিক আছে। এই যে দেখি, মানে কি লাইন ঠিক আছে। ইস, মনের মধ্যে বাকবাকুম করে উঠছে, মনে করছি যে ফল্ট আমরা পেয়ে গেছি। আচ্ছা আমি একটু এইটারে সরাইয়া একটু এইখানে বসি টুলে, যেন কাজটা করতে আমাদের আরো সুবিধা হয়। আচ্ছা এরপরে কোনটা দেখি। আচ্ছা তাহলে এখন আমাদের দেখা গেল যে এই জায়গার লাইনটা আমাদের ওকে আছে, এখান থেকে আমাদের প্রবলেম নাই। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের ডিপিডিটি কি আছে, এটা ডিপিডিটি সুইচ, যেটা আমাদের মেন অ্যান্টেনা এবং 4Gর অ্যান্টেনার ইনপুট আউটপুট যেটা কন্ট্রোল করে, সে জায়গায় আমরা একটু চেক দিয়ে দেখি। ডিপিডিটি এই আইসিটা যদি আমরা একটু এখানে কোথায় আছে, আমরা রেডমি নোট 9 প্রোতে আছে না, তা এটা কি প্রো ম্যাক্স? হ্যাঁ প্রো ম্যাক্সে আছি। তা প্রো ম্যাক্সে আমরা একটু যাই, আবার রেডমি নোট 9 প্রো ম্যাক্স ভিড ম্যাপে মেইন এই জায়গায়। এখন এখানে আমরা এই জায়গায় দেখবো যে ভোল্টেজটা, এই যে দেখেন ভোল্টেজ এখানে কত আসতেছে, এল 1.6 2.7। ইয়েস, এই ভোল্টেজটা আমাদের কি করতে হবে, পাইতে হবে। এই ভোল্টেজটাই আমাদের পাইতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। আচ্ছা এখন আমরা দেখতেছি যে সেই L16 একই পিন না, একই পিন না, L16 আগেরটা কত ছিল, এই দেখো এই ভোল্টেজ, একই ভোল্টেজ আমাদের নিচে যে ইয়া আছে ডুপ্লেক্সার আছে, ডুপ্লেক্সারও
সরি ডুপ্লেক্স না, নিচের যে আমাদের হ্যাঁ নিচে যে আমাদের টিউনার আইসি আছে, টিউনার আইসি তো এই একই ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে একই পিন দিয়ে। তো এখন এই ভোল্টেজটা আমাদের চেক করতে হবে যে এইখানে এই ভোল্টেজটা পৌঁছেছে কি না। ফার্স্টে আমরা একটু এখানে দেখবো, দেখি আমাদের ফোনটা অন আছে কিনা। ফোনটা অন আছে, এই যে বাংলা লিঙ্ক সিমও দেখাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একটু আপনাদের দেখাই, এখন পর্যন্ত কোনো নেটওয়ার্ক আসতেছে না। ফোনটা অন আছে, এই যে বাংলা লিঙ্ক সিমও দেখাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একটু আপনাদের দেখাই, এখন পর্যন্ত কোনো নেটওয়ার্ক আসতেছে না। এই যে *511#, এই যে দেখেন অবস্থা, এই যে আচ্ছা এটা কি আছে, এটা ক্যান লুকস আছে যে এটা কী আসছে পরে দেখতেছি, গট ইট। এই যে ইউএসডি কোড রানিং, কোনো অপশন নাই। এখন ইএমআই প্রবলেম এরকম আসবে, ঠিক আছে। আমরা তাহলে আবার একটু দেখি, কাস্টমার খুব প্যারা দিচ্ছে যে সেটটা তাড়াতাড়ি রেডি করে দেন, দেখেন এমনি ঝামেলার কাজ। ওকে, আমরা এখানে ভোল্টেজটা চেক দেবো কোন পিনে, এই পিনে নাকি এইখানে দেখাবো, এই যে এই যে এই যে এই পিনে। দেখি আমি আরেকটা ক্যামেরা নেওয়া যায় কিনা, যেন পাশাপাশি আমি দেখাইতে পারি। তো এখানে দেখি যে ভোল্টেজটা আছে কিনা। ও এটা আমার ইস্যু দিতে হবে, এখানে ভোল্টেজটা আসতে হবে। আসছে, দেখো তো ভোল্টেজ আসছে কিনা, 2.6। তাইলে এখানেও আমরা ভোল্টেজ পাইতেছি, কিন্তু তারপরও নেটওয়ার্ক না, নেটওয়ার্ক কিন্তু আসতেছে, কিন্তু নেটওয়ার্ক কি আসতেছে, কম আসতেছে। তাহলে আমরা বললাম না যে আমরা কোথাতে শুরু করব, 2G থেকে শুরু করব। আচ্ছা, 2Gর আরএফইপি ডাটা ক্লক চেক করার কোনো প্রয়োজন নাই, কারণ আরএফইপি ডাটা ক্লকে অবশ্যই সিগন্যাল আসতেছে, নাহলে সুইচিংই করতে পারতো না সিপিইউতে সিগন্যাল না দিলে। তো যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা জানেন। এখন এখানে দেখেন আমরা কি করব, এখানে আমরা একটু চেক দেব। টিআরএক্স মানে কি, ট্রান্সমিটিং রিসিভিং প্যাথ, মানে একই লাইনে যাবে আসবে। বিবি আমরা একটু সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক যে দেখাইতেছি কোন লাইনটা আমাদের মেন দেখতে হয়। এই যে আরএফইপি, এই যে ডাটা। আচ্ছা, আর ক্লকটা কই আছে, এখানে এনসি দেওয়া আছে, এই আছে সমস্যা। আচ্ছা, ডাটা দেখা গেল এইটাই হইতে পারে কি ক্লক লাইন। আমি এটা একটু ক্লিক করি, এটা কোথায় গেল, এই পাশে গেল, তাহলে এইটাই ক্লিক করে দেখি এইটাই পাশে আছে, তাহলে এইটাই আরএফইপি ডাটা আরএফইপি ক্লক, এটাই লাইন হবে। তো পাশেরটা ভোল্টেজ লাইন, এটা তো হইতেই পারে না, এবং পাশাপাশি দেয় এরকম মাঝে সাঝে এনসি বা ওরা কি দিয়ে দেয়, নেট দিয়ে দেয়, অরিজিনাল নাম দেয় না, এটা সমস্যা নেই, আমরা ধরে নিচ্ছি এটাই ডাটা ক্লকের, এটা যদি ডাটা তাহলে এটা ক্লক হবে। তো এই দুইটা লাইন ওকে আছে, এই দুইটা দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু সুইচিং করতেছে, কিন্তু সুইচিংয়ে যাই আটকে যেতেছে, কি করতেছে, আটকে যেতেছে। তাহলে এখন আমরা কি করব, এই যে ব্যান্ডগুলা এনে ইনপুট আউটপুট আছে, এখানে টিআরএক্স আছে, এই যে এগুলো আছে সব ইনপুট লাইন, আর এখানে আমাদের লো ব্যান্ড, হাই ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, সব ব্যান্ড এই আইসির মধ্যে। তাহলে এখানে আমরা দেখি এলবি ইন, এইচবি ইন, লো ব্যান্ড, হাই ব্যান্ড, এবং আর কিছু লাইন চেক দিতে হবে। যদি আমরা একটু এটার নেটওয়ার্ক সেকশনে সলিউশনে যাই, নেটওয়ার্ক সেকশন সলিউশনে এই যে এটা, এখানেও যদি খেয়াল করেন দেখেন ওরাও আমাদের এই বিশেষ কিছু লাইন চেক করতে বলছে। আচ্ছা, এটাও খুব জরুরি, এটাও খুব জরুরি। ওকে, এখান থেকে আমরা চেক দিছি, এ পর্যন্ত ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে যে ফিল্টার আছে, এই ফিল্টার হয়ে এই ভিতরে আসতেছে, সবই এমনি তো দেখতে মনে আছে ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তাহলে আমরা চেক দেই, দেখেন এখানে খেয়াল করেন ভোল্টেজ সেল লাইন, আমরা একটু চেক দেই ভোল্টেজটা ঠিক আছে কিনা। 3.8 ভোল্টেজ আসছে, আর আছে আমাদের 1.0 বা 1.8 ভোল্টেজ আসবে। দেখি এই পিনে এটা 1.7 আছে, আসছে, এই যে এই পিনে এটাও পাইছি। এবার আসেন 2G থেকে আমরা শুরু করব, কারণ 2G থেকেই আমাদের ঝামেলা, আমরা ফাইন্ড করলাম না। আচ্ছা, এখানে দেখেন
এটা চেক করার পরে তারপর আমরা যাব অন্য সাইডে। ডাব্লিউটা চেক করার কোনো কিছু নাই, কারণ আমাদের নেটওয়ার্ক আসতেছে। এখানে দেখেন এই দুইটা সিগন্যাল আছে, আর এই সিগন্যালগুলো আমরা একটু চেক দেবো। এখানে আমরা দেখবো যে জিআর আছে কিনা। কি দেখবো? এটা আইসি খুলে দেখতে হয়, আমরা একটু আইসি খুলবো পরে, আগে আমরা চেক দেবো যে জিআর আছে কিনা। পনেরোশো 1500 জিআর আসছে না? এটা কত আসছে? 1500 আসছে। আচ্ছা, আবার আছে, আর কি আছে এখানে চেক দিই আমরা একটু, জিআর আছে কিনা। এখানে শর্ট আসতেছে, দেখি আমরা একটু ভোল্টেজে নিয়ে, পুরো বিপ আসতেছে কেন? ভোল্টেজে তো নাই। আচ্ছা, তাহলে আবার দেখি, গ্রাউন্ডের সাথে বিপ আসতেছে, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে বিপ আসতেছে, ঠিক আছে, কারণ এখানে কয়েল আছে গ্রাউন্ডের সাথে, ঠিক আছে। আচ্ছা, এবারটা আমরা উপরে চেক দিই, ঠিক আছে, এখানেও ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই আশেপাশের ভালো করে খেয়াল করি যে সব ঠিক আছে কি না। বন্ধুরা, এখানে আমি একটু ফিউজগুলো চেক দিতেছি। বিশ্বাস করবেন না, এই ফিউজ থেকে আমি অনেক টেকনিশিয়ান ভাইয়ের ফোন রিপেয়ার করে দিছি। অনেক সময় এই ফিউজগুলো কেটে যায়, অনেকে এগুলো চেক করে না। এখানে একটা জিনিস দেখ, এখানে আমরা দুইটা ফিউজ দেখতেছি নাকি? দুইটা ফিউজ, যদি এটা চেক দেই, আচ্ছা ফিউজটা খুলে গেছে, একটু জোরে ধরা হয়েছে। এখানে আমরা এই একটা ফিউজ দেখতেছি, আর মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু কোনো ফিউজ দেখতেছি না আমরা, দেখছো? হ্যাঁ, কোনো ফিউজ নাই, দেখো এই যেটা কাছে আসো, এটা কিন্তু একটা ফিউজ বোঝা যাচ্ছে, ওই যে একটা কালো দাগ আছে, দেখছো? আর এটা কোনো ফিউজ নাই। তো হইতে পারে এটা ওই টেকনিশিয়ান ভাই দেখা এই ছবি দেখছে, যেহেতু এখানে ছবিটা আছে তাই না, তো ওই ছবি দেখে হয়তো ফিউজ সে লাগাইছে, সে ধারণা অনুযায়ী হইতে পারে। কিন্তু এখানে ফিউজ তো নাই, এই যে দেখতেছি কি নাই, ফিউজ নাই। আচ্ছা, পাশেরটা, আচ্ছা পাশেরটা ফিউজ ছিল, কিন্তু এটা আমার কাছে ফিউজ না, সাদা হোয়াইট কালার যে ক্যাপাসিটার আছে না, সে কি করছে, ক্যাপাসিটার বসাই দিয়েছে। এখানে একটু খেয়াল করেন, এদিকে আসেন, এদিকে আসুন, দেখেন এখানে দুইটা ফিউজ থাকবে, কি থাকবে, দুইটা ফিউজ থাকবে। তো কিন্তু সেখানে কি করছে, একটা ক্যাপাসিটার বসাই দিছে, সাদা কালারে কিন্তু ক্যাপাসিটার পাওয়া যায়, আমি একটু আপনাদের দেখাই, একটু খেয়াল করেন, এই যে সাদা ক্যাপাসিটার দেখছো, এই একটা কালারের ক্যাপাসিটার, আর একটা হয় কি এই কালার, কিন্তু এটা হচ্ছে সাদা ক্যাপাসিটার। তো এই সাদা কালারের ক্যাপাসিটারগুলো অনেকে ফিউজ মনে করে বসাই দিছে, বুঝা গেছে? যার কারণে এখানে আমরা
এই যে জিআরটা আমি একটু পাইছি অতিরিক্ত, এত জিআর আসার কথা না। তখন আমার একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল, তাই আমি একটু অন্যগুলো চেক করে দেখলাম। দেখো জিআর আসছে কত, 1500। আমি একটু এই পাশে জিআর চেক দেই, কত আসছে, 400, 0.4 মানে 411। তাহলে এখানে আমাদের এই ক্যাপাসিটার কি করতে হবে, উঠায় ফেলতে হবে, এই ক্যাপাসিটার উঠে ফেলতে হবে। এবং এখানেও আমাদের দেখি এখানে জিআর আসতেছে কত, এখানেও ওইরকমই জিআর আসার কথা। এই যে এই পিনটা, এই যে এইটা, যেটা আমাদের এই 2 নম্বর পিন কানেক্টেড থাকতে হবে, 1500। তো এটারে, এটা দেখা যাচ্ছে ফিউজ, এই যে এই যে দাগ আছে দেখছো, কিন্তু এটারে আমরা সরাই ফেলি। আচ্ছা, তাহলে আমরা এটারে কি করি, এই দুটা দুইটারে চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে ঠিক হয় কি না। বন্ধুরা আমি ফুল ভিডিওটা দেবো, কেউ কাট করবেন না। দেখেন এখানে কোনো কম্পোনেন্ট আমাদের থাকে না, এটা আমাদের বলতেছে বর্ণীয়। কি বলতেছে, বর্ণীয় কোনো কম্পোনেন্ট। এখানে একটা ফিউজ থাকবে কিন্তু এখানে কম্পোনেন্ট থাকবে না, কিন্তু তারা লাইনটা দেখেছে এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু এখানে তো কোনো কম্পোনেন্ট নাই, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু নাকি। তাহলে আমরা এখানে দুইটা কয়েল লাগাই দেবো। কি করব, কয়েল লাগাই দেবো। আচ্ছা, এমনও হইতে পারে সে যখন হিট দিয়ে উঠাইছে এই টিন, এই সাইডের কম্পোনেন্ট না, আমি এই সবসময় টিন উঠানো থাকলে আমি সাইডের কম্পোনেন্টগুলো বেশি খেয়াল করি, সবচেয়ে যেটা নজরে রাখি। তো এই কম্পোনেন্ট হইতে পারে যে সরে গেছে, হারায় গেছে, টিনের সাথে উঠে গেছে। অনেক সময় টেকনিশিয়ানকে হাত ভালো না এরকম হয়, তখন সে করছে অন্য কম্পোনেন্ট তাইসা বর্ণীয় দেখে বসা দিছে। এখন আমরা কি করব, দুইটা ফিউজ নিয়ে আসবো অন্য জায়গাতে, করবো না, জাম্পার করবো না, আমরা দুইটা ফিউজ নেবো এখান থেকে। ফিউজ না, সরি কয়েল, কয়েল, আমি বারবার ফিউজ বলতেছি, আসলে কাজ করতে করতে যা হয়েছে। তা দুটো ব্লু কালারে কি নিলাম, কয়েল নিয়ে নিলাম। ওকে, আমরা সরাসরি চেকে চলে যাব। আর তার আগে একটু কুল টেস্টিংও করে দেখবো যে আমাদের জিআরটা ওকে আসছে কিনা। আমরা এখান থেকে যদি আবার সেই জিআর নেই, যেটা আগে 1500 আসছিল, তখন আমার সন্দেহ হচ্ছে যে এত জিআর আসার কথা না। আমি এই পিনে নেই, আর এই পিনে কত, 392, আর এই পাশে আসছে 393। তাহলে আমরা একটু চেক দিয়ে দেখি।
এখনও সেই ফুলই আছে, সমস্যা নাই। আমরা একটু চেক করে দেখি আমাদের নাম্বারটা আসে কি না। *511#। মাশাআল্লাহ, নাম্বার আসছে, জি আসছে। নাম্বার আসছে। আসছে। দেখি আমাদের ডাটা কানেকশন অন করলে কি হয়। চলে আসে না? হ্যাঁ। চলে আসছে। একটু চেক করে দিতে হবে, *511#। আবার নাম্বার আছে। আচ্ছা ভাই একটু কল দেন তো আমার 70 নম্বর লাস্টে। এখন আমরা একটু এয়ারটেল সিমও লাগাবো, শুধুমাত্র বাংলা লিঙ্কে কিন্তু এরকম হলে হবে না, এয়ারটেল সিমও লাগাই দেখতে হবে। তোমার সেটা কি সিম? রবি এয়ারটেল আছে? রবি আছে। হ্যাঁ তাহলে তোমার রবির একটু লাগবে, দাঁড়াও। কল ঢুকছে? মাশাআল্লাহ, কল ঢুকছে। ঢুকছে। দাও এবার তুমি একটু তোমার রবি সিমটা দাও তো বন্ধুরা, এইভাবে করে আপনারা চিক দেবেন। রবি সিমটা দাও, বাইরে দাও সিম দাও, রবি সিম দাও আমারে, দাও রবি সিম লাগবে। আসছে? আসছে। হ্যাঁ আসছে। এখন আমি একটু দেখি, বাবা আনকামিং নোটিফিকেশন হিডেন। আচ্ছা ওকে, এটা আমি একটু করি, আবার অন করি, আবার হ্যাং করতেছি একটু, সমস্যা নেই, করুক। আমাদের এয়ারটেল সিমে একটু কল দেন তো, ওই যে ওর নাম্বারে, দেখি কল ঢোকে কিনা। কলেন। আসছে। কল আসছে? কলের বার, নেটওয়ার্ক বার একটু আপ ডাউন করতেছে, সমস্যা নেই, কাটান তো। এবার ভাই আমার নাম্বার ফোন দেন তো। এবার সুইচিং করে সাথে সাথে চলে আসতেছে। 70 ফোন দেন ভাই। সুইচিং করছে, অফ হয়ে গেছে, ঢুকছে, দুটাতেই ঢুকছে, মাশাআল্লাহ। আচ্ছা ওকে বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে চলে শেষ করতে পারতাম, কিন্তু আমরা কিছুটা প্রবলেম দেখতেছি যে নেটওয়ার্কটা আপ অ্যান্ড ডাউন করতেছে, আপ অ্যান্ড ডাউন করতেছে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, বারবার ওই যে লোকজন আসতেছিল কাস্টমারের কারণে বা লোকজনের কারণে আমার ভিডিও বিরতি করা লাগছে। এখন এখানে আমরা একটা সমস্যা পাইছি, সেটা হচ্ছে যে দেখেন এই ঘাটানো কাজগুলো এই জন্য আমরা করতে চাই না, অনেক ঝামেলা। তো এটা নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, আমি দেখলাম। হ্যাঁ তো নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। এই যে আপ ডাউন করতে দেখছেন নেটওয়ার্ক, এই যে আবার আসছে। এই জন্য ঘাটানো কাজগুলো আসলে অনেক কষ্ট হয়। আবার একটু দেখাই, দেখেন। আচ্ছা এই যে নেটওয়ার্ক আসছে, এই যে দেখাচ্ছে, মাঝে মধ্যে আবার এই যে একদম কমে যায়। তা আমি একটু আবার অফ করি, 4G আমরা অফ করে দিলাম, দেখেন আপ ডাউন করতেছে এই যে এখানে বসেই। আচ্ছা আমি আবার একটু রবি সিমে দেখি দেখাচ্ছে কিনা। দেখেন নাম্বার দেখাইতেছে, কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছিল। কেন ডিস্টার্ব করতে আমি আপনাদের দেখাইতেছি। এই যে আবার নেটওয়ার্ক চলে গেছে, যে ফুল দেখছেন, এই যে আবার চলে গেছে, দেখছেন, এই যে নেটওয়ার্ক আবার চলে গেছে। তো এই যে ডিস্টার্বটা, আমার দিকে একটু ঘোরান। তো এই ধরনের সমস্যা খুবই ঝামেলা। আপনি ঠিক করে দেবেন, ঠিক হয়েছে, কাস্টমার একটু পরে এসে আবার চলে যাবে। এখন আমার একটু আবার চেক দেওয়া লাগছে। হ্যাঁ ভাই ওটা একটু আটকাই দিয়েছেন, গ্লাসটা পুশ করে একটু আটকাই দিয়েছেন, আমি একটু ভালো করে চেক করে দেখি। এখন আমি চেক করতে করতে একটা জিনিস আপনাদের দেখাই, আমি একটু নিজে ট্রেসিং করছি, যেহেতু আমাদের কাস্টমার খুব প্যারা দিয়েছে। এই দেখেন, একটু খেয়াল করেন, এই যে আমাদের এক স্টুডেন্ট ভাই ভিডিও করতেছে, আমি একটু দেখাই। আমাদের এখানে আসলে কোলাহল নাই, অনেক স্টুডেন্ট বাড়ি চলে গেছে, এই জন্য আমরা ভিডিওটা তাদের উদ্দেশ্য ফুল করলাম। এখানে লাইনটা দেখেন, এই যে এই লাইনটা পুরোপুরি আমাদের এখান থেকে কি এই যে আমাদের ডিপিডিটিতে গেছে না, এখানে খেয়াল করেন। আমি একটু চেক দিয়ে দেখলাম,
এই যে আমাদের এই লাইনটা এখান থেকে এই যে আমি একটু আরো ভালো করে দেখ, বিপ আসার কথা, কারণ এই যে এখান থেকে বের হয়েছে দেখছেন শর্ট। তো এখানে কিন্তু পুরোপুরি বিপ দিচ্ছে না, এই যে আমি চেক করলাম, এই যে দেখেন বিপ দিচ্ছে। না। আচ্ছা তাহলে আমি একটু এটা খুলি আরো ভালো চেক করে বোঝানোর জন্য। এখন আমি এটারে, যেহেতু আমার ডাইরেক্ট লাইনে দেওয়া আছে, কানেকশন দেওয়া আছে, আমি কি করব, আমার সময় নাই, কাস্টমার খুব প্যারা দিচ্ছে দেখছেন, আমি এটারে উঠাই ফেলি কানেকশন। এটা ভালো আছে কি না আমরা চেক দিলে বুঝে যাবো নাকি। তাহলে বিপ দিচ্ছে, বিপ দিচ্ছে, তাহলে আমরা একটু ধরি, বিপ দিচ্ছে, না। কোনো বিপ দিচ্ছে না, দেন আমি এত জোর ধরছি যে ভাঙিয়ে যাচ্ছে, বিপ দিচ্ছে না। বিপ দিচ্ছে না, দেন ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এই জায়গায় কি করে দিতে পারি, জাম্পার করে দিতে পারি। সমস্যাটা মূলত এই জায়গার থেকেই আসতেছিল, তাহলে ওখানে সিগন্যালের প্রবলেম ছিল, এখানে ছিল, এই জন্য ঘাটানো কাজগুলো আসলে এখানে আমরা জাম্পার করে দিলেই ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান কিন্তু আমাদের সেই সময় হয়ে গেছে না, কল গেছে আসছে এতটুকু দেখাই দিলে আমি কিন্তু পারতাম, কিন্তু দেখলাম যে আমাদের এখানে প্রবলেম আরও আছে, এই জন্য আপনার একটু সময় নিয়ে কাজগুলো করবেন। আচ্ছা এখানে আমরা শর্ট করে দিলাম, শর্ট করে দেওয়ার পরে এবং লাইনে থাকা অবস্থায় আমি কাজটা করছি, আমি আপনাদের সাজেশন দিব যে আপনার লাইনে থাকা অবস্থায় অবশ্যই কাজ করবেন না, কারণ এই তাতাল দিয়ে আর্থিন মারে, যেহেতু আমারটা অনেক দামি তাতাল, আমার এটা থেকে আর্থিন মারে না, ওই জন্য তাতাল আর্থিন মারবে অনেক ফোন ডেড হয়ে যায়। দেখেন আমাদের ফোন কিন্তু রানিংয়ে আছে, এই যে আমরা রানিং অবস্থায় কাজ করতেছি, এই যে ফোন রানিং, দেখেন এই যে নেটওয়ার্ক এখন ফুল একদম, কোনো কমাকমি নাই দেখছেন, এই যে একদম স্টিল নাও, এখন নেটওয়ার্কের বার একদম স্টিল নাও, একটু কম বেশি নাই, এই যে আমি এক চান্স আমি দেখতে পারতেছি এখন ফোন নাম্বার, দেখেন এই যে এক চান্স আমার নাম্বার চলে আসছে ধরেন। তো বন্ধুরা আসলে এটা চাইছিলাম যেভাবে পুরাটা স্টেপ বাই স্টেপ দেখাবো, এর মধ্যে কাস্টমার আসছিল আসছিল, কিন্তু ফুল ভিডিওর আমরা কোনো কিছু বাদ দেই না, আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই সিস্টেমে আপনারা চেক দেবেন, এবং আপনার জন্য ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।